রহিম। 2025 সাল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই 1 নং আইসগাতি ইউনিয়নের বিল্ডিং এবং নির্মাণ প্রকৌশলী এবং ডিজাইনার হিসেবে বিভিন্ন কারুকার্য নিয়ে কাজ করে এবং ইঞ্জিনিয়ার তপু প্রোপাইটার মোহাম্মদ কামরুজ্জামান তপু স্যার। আমরা জানি এপারের ভিতরে বেশ কয়েকটি তার বড় বড় কাজ চলতেছে। বিশেষ করে এখানে আমাদের এই ক্যালেন্ডারগুলো দিয়েছে, এই ক্যালেন্ডারগুলো দেখি আমরা, ক্যালেন্ডারগুলো যে ছবিগুলো দেওয়া আছে এই বিল্ডিংগুলোর কাজ চলমান। যেহেতু সে 2025 সালে আমরা আমাদের যারা কন্ট্রাক্টর আছি, সাব কন্ট্রাক্টর আছি, আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম কমিটির কর্মকর্তারা উপস্থিত আছে এবং বাইরের কিছু মিস্ত্রি এবং কন্ট্রাক্টর আছে। তা আমরা চাই যে ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আমরা ডিজাইনটা যদি বাড়ির মালিককে দিই, সে নিশ্চয়ই ভালো কাজ দেখবে এবং ভালো কিছু আশা তার কাছ থেকে পাবে। কারণ আমাদেরও সুনামের দরকার, ভালো ইঞ্জিনিয়ারের হাতে কাজটা করলে কাজটা সুন্দর হবে, আমাদের সুনাম হবে। আমরা এর থেকে বেশি কিছু আমাদের আশা থাকে না। আমরা মিস্ত্রি হিসেবে আমরাও তো একটু সুনাম পাই এবং তারও যাতে হাতের কাজটা সুন্দর, আমরা যেন তার বিভিন্ন কার্যকর বাড়ির মালিকের হাতে কাজগুলো তার কাছে দিতে পারি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, নির্মাণ শ্রমের পক্ষ থেকে 2025 সালের শুভেচ্ছা। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেই শীতের ভিতরে আপনারা সময় দিচ্ছেন, আপনাদের ধন্যবাদ। আমি আমার পরিচয় আছে, আমি স্থপতি কামরুজ্জামান তপু। হচ্ছে আপনাদের সেনের বাজার কুড়িমিলের অপোজিটে। তা আমি প্রায় এই নদীর এপারে কাজ করতেছি, প্রায় 4 বছর ধরেই কাজ করতেছি 2020 সাল থেকে। এর আগে আমি নদীর ওপার এবং ঢাকায় কাজ করতাম। তা আমার কাজের সুবাদে আমি নদীর এপারে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ অলরেডি করে ফেলেছি এবং চেষ্টা করতেছি যে আমরা লিমিটেড বাজেটেই করব, অল্প বাজেটেই বিল্ডিং করব, কিন্তু চেষ্টা করব যে বিল্ডিং দৃষ্টিনন্দন হয়। সেই দৃষ্টিনন্দন কথাটা বা দৃষ্টিনন্দন জিনিসটা যদি করতে চাই, প্রথমেই সবার আগে আপনাদের সান্নিধ্যটা অনেক বেশি প্রয়োজন। আপনারা ছাড়া বিল্ডিং কিন্তু অসম্ভব। দেখেন আমরা ইঞ্জিনিয়াররা কি করি, আমরা প্রায় 9-10 বছর একটা দীর্ঘ পড়াশোনা করার পর আমরা ডিজাইন করার একটা যোগ্যতা অর্জন করি। আমরা তো ডিজাইনটা করেই ছেড়ে দিচ্ছি, মূল যে বিল্ডিং এর অবদানটা কিন্তু আপনাদের হাতে। আপনারা বিল্ডিংটা একটা সময় নিয়ে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছেন। হয় কি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাড়ির মালিকরা তারা একটু শর্টকাটে বিল্ডিং করতে চাইলে হয় কি, তারা ডিজাইনের কাছে যাইতে চায় না, বা একজন আর্কিটেক্টের কাছে বা ইঞ্জিনিয়ারের কাছে তারা যাইতে চায় না। না গেলে কি হয়, আপনারা আপনাদের পূর্ব যেভাবে কাজ করছেন সেই আঙ্গিকে কাজ করেন, কিন্তু প্রত্যেকটা জমি কিন্তু আলাদা। সুতরাং প্রত্যেকটা বিল্ডিংও তৈরি করতে হবে আলাদা। আমার পছন্দ যা, আরেকজনের পছন্দ তাও নাও হতে পারে। প্রত্যেকটা মানুষের তার প্রয়োজনীয়তা বুঝেই একজন ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেক্ট ডিজাইনটা করে। ডিজাইন যেভাবে হবে বিল্ডিংটা ওই মালিকের প্রয়োজনীয়তা বুঝেই হয়। এখন এই ব্যাপারটা হয় কি, আপনারা তো ধরেন একই টাইপের একটা বিল্ডিং করতেছেন, সেই বিল্ডিংটা আপনি এখানে একই রকম করে দেন, অনেক সময় জিনিসটা আপনার পরিকল্পিত হয়। পরিকল্পিত না হওয়ার কারণেই যে সমস্যাটা হয়, যে আপনি একটা বিল্ডিং করলেন, পরে যায় দেখা গেল আবার ভাঙার প্রয়োজন হচ্ছে বা এটাকে আবার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে। আপনারা সব থেকে বড় যে কাজটা আপনারা করে থাকেন, একটা বিল্ডিং তৈরি করেন, আপনাদের শুধু একটু যদি মনোনিবেশ থাকে যে আমরা একটা কাজ করব, একটা বিল্ডিং তৈরি করবো, একটা বিল্ডিং তৈরি করা মানে কি 100 বছরের চিন্তা করে একটা বিল্ডিং তৈরি করতে হয়। তা সেই 100 বছর অন্তত সুন্দর হয়, মানুষ যেন মনে রাখে বা আমি একটা ভালো কাজ করতে পারি, এতটুকু একটা বিষয়। আপনারা যখন কোনো বাড়ির মালিকের কাছে যাচ্ছেন, কাজের জন্য তো আমরা সবাই যাচ্ছি, তা আমরা শুধু এতটুকু যদি বোঝাই যে আপনি 100 বছর চিন্তা করে একটা বিল্ডিং করবেন, আমরা বিল্ডিংটা সুন্দর দীর্ঘস্থায়ী হয়,
দীর্ঘস্থায়ী করতে গেলে একটা ভালো পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনার জন্যই আপনাকে একজন ইঞ্জিনিয়ারের বা একজন আর্কিটেক্টের সান্নিধ্য প্রয়োজন। যেহেতু আপনাদের কাছাকাছি আমার অফিস আছে, আপনারা তাদের একটু ফরওয়ার্ড করবেন, একটু বলে দিবেন যে একজন ইঞ্জিনিয়ার আছে, তার কাছে যান, যে সে যেভাবে বলে তার পরামর্শ অনুযায়ী আপনি বিল্ডিংটা যদি করেন তাহলে আপনার জন্যই ভালো এবং একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা সমৃদ্ধ আপনি একটা কাজ করতে পারতেছেন। এবং সব থেকে একটা বড় বিষয় আমি যেটা মাঝে মাঝেই প্রায় খেয়াল করি, আমার কাছে যারা কন্ট্রাক্টররা আসেন তাদের একটা কথা আমি খুব শুনি এবং আমার খুব খারাপ লাগে। ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনারা সারা দিন কাজ করেন, সেই সকাল 8টা থেকে রাত সন্ধ্যাও পার হয়ে যায় কাজ করতে করতে। অনেক সময় সন্ধ্যার পরে যে আপনি কেন একজন বাড়ির মালিকের এই কাজটা নিয়ে আপনি ভাববেন, আপনি যতক্ষণ ভাবতেছেন ততক্ষণ কিন্তু আপনার ব্রেন, আপনার কিন্তু আপনার কাজ কিন্তু ততক্ষণ চলমান। এই কিভাবে বিল্ডিংটা পরিকল্পনা করতে হবে ওই কাজটা তো আপনাদের না, আপনাদের বড় কাজ হচ্ছে আপনারা বিল্ডিং তৈরি করতেছেন। বিল্ডিং এর পরিকল্পনা করার দায়িত্ব হচ্ছে ইঞ্জিনিয়ার এবং স্থপতি আর্কিটেক্ট। আপনারা ওই সারাদিন কাজ করলেন, আবার সন্ধ্যার পরে যে বাসায় যে সারাক্ষণ চিন্তা করতেছেন যে কিভাবে এটা করব ওইটা করব। দেখেন আপনি কাজ করতে করতে জ্ঞান অর্জন করছেন, আর আমরা 9 বছর ধরে পড়াশোনা করে এটা জ্ঞান অর্জন করছি। আমি কারোর সাথে কারোর তুলনা করতে, বিষয়টা হচ্ছে যে আপনি এই সন্ধ্যার সময় আপনি একটু রিল্যাক্স করবেন বা একটু রেস্ট নেবেন, তখনও যদি আপনি চিন্তা করতেন আপনি পুরো 24 ঘন্টায় আপনি কাজের ভিতরে থাকতেছেন। কিন্তু ওইটার থেকে বেটার হয় যদি আপনি একটু কষ্ট করে মালিককে এটা বোঝাতে সক্ষম হন যে একটু আপনার যদি অল্প কিছু টাকা খরচ হয়, আপনি একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা প্ল্যান করেন। দেখেন একটা প্ল্যানে অনেকগুলো পার্ট থাকে, যেমন ধরেন আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল প্লাম্বিং, মানে যাবতীয় সকল ড্রয়িংগুলো আলাদা আলাদা পার্টে পার্টে থাকে। তো এই প্রতিটা পার্টে ড্রয়িং থাকলে আপনারা কাজ করতেছেন স্ট্রাকচারটা, মানে আপনারা জাস্ট কলাম, বিম, ছাদ, ফাউন্ডেশন এগুলো করতেছেন, সাথে হচ্ছে ইটের গাঁথনিটাও করাই দিচ্ছেন। এরপরে ইলেকট্রিক্যাল পার্টকে আপনি ইলেকট্রিক্যাল ড্রয়িং দিয়ে দিলে তারা ওইভাবে করতেছে, প্লাম্বিং, যাবতীয় বিষয়গুলো। মূলত আমাদের আজকে আলোচনার মূল বিষয় যেটা হচ্ছে, আমরা যে কাজটাই করব, ছোট কাজই হোক, ধরেন একটা ব্রিকের বিল্ডিং, একতলা বিল্ডিংই হবে, সেটাও যেন একটা ডিজাইনের আন্ডারে আসে। ডিজাইনের আন্ডারে আসলে কি দেখেন, প্রথমেই কিন্তু আপনি সেফ, যে আপনার আর কোনো সমস্যা নাই, কারণ ডিজাইন করছে ইঞ্জিনিয়ার, ক্লায়েন্ট বুঝবে ইঞ্জিনিয়ারের সাথে, আপনি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান অনুযায়ী কাজটা করবেন। তা আমরা চেষ্টা করব এখন থেকে যে আমরা নেক্সটে যে কাজগুলো করব তখন আমরা যাতে ডিজাইনের মাধ্যমে কাজটা করতে পারি। ডিজাইনের মাধ্যমে কাজ করলে আমি মনে করি একজন ইঞ্জিনিয়ারের থেকেও একজন কন্ট্রাক্টরের সুনামটাই বেশি বাড়ে। কারণ ইঞ্জিনিয়াররা তো ধরুন অত সময়ও পায় না, বা তার কাছে অতটা যাওয়ার সময় পায় না, কিন্তু একজন কন্ট্রাক্টর কিন্তু মানে একটা প্রজেক্টে মিনিমাম 9 মাস মালিকের সাথে সংযুক্ত থাকে। এবং তাছাড়াও বা কন্ট্রাক্টরের সুনামটা বেশি আসে কন্ট্রাক্টর মিস্ত্রিদের, আপনাদের, যে আপনারা একটা ভালো মানের সৌন্দর্য সম্পন্ন একটা বিল্ডিং করতে পারছেন। তা আপনাদের কাছে আমার ওই অনুরোধটাই থাকবে। আমি শীতের রাত বেশি আলোচনা বড় করব না, আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন এবং যাতে ভালো মানের একটা দীর্ঘস্থায়ী বিল্ডিং আপনারা যার বিল্ডিংই করে দিচ্ছেন করতে পারেন, সে সাথে আপনাদের একটা সুনাম তৈরি হয়। এবং সর্বোপরি ডিজাইন এবং ভালো পরিকল্পনা সহকারে কাজ করে, আপনারা মালিককে জাস্ট একটু কষ্ট করে বোঝাবেন, যে আপনার নিজে মালিকরা ডাকবে যে আপনারা একটু ডিজাইনের মাধ্যমে কাজটা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। 2025 সালে সবাইকে অনেক শুভকামনা থাকলো, সবার নতুন বছর অনেক সাফল্য নিয়ে আপনাদের কাছে হাজির হোক সেই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।